লোকটি তার নিজের বন্ধুর নিষ্ঠুর প্রতারণার শিকার হলো। তার বন্ধু তাকে বুঝিয়েছিল যে কুমিরদের খাবার খাওয়ানো খুব মজার কাজ হবে, কিন্তু কাঠের সেতুর মাঝখানে পৌঁছানোর পরে তার সেই বন্ধুটি চুপচাপ সেতুর পেছনের অংশটি সরিয়ে দেয়। লোকটি কিছু বুঝে ওঠার আগেই দেখলো সে মাঝখানের একটি ছোট দ্বীপে আটকা পড়ে গেছে। সে দেখলো চারদিক থেকে ক্ষুধার্ত কুমিরগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার বন্ধু কোনো কথা না বলে ঠান্ডা মাথায় তার দিকে তাকিয়ে রইল এবং তারপর ঘুরে চলে গেল। এখন লোকটির কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল যে তার বন্ধু আসলে তাকে মেরে ফেলতে চাইছে। আতঙ্কে সে দ্রুত কাঁচা মাংসের টুকরোগুলো জলে ছুঁড়ে মারতে লাগলো যাতে কুমিরদের মনোযোগ অন্যদিকে সরানো যায়। কিন্তু কুমিরের সংখ্যা ছিল অনেক আর মাংস ছিল খুব সামান্য। ঠিক সেই মুহূর্তে একটি কুমির ডাঙায় উঠে এলো। লোকটির বুক ভয়ে ধরফর করতে লাগলো। সে বাঁচার পথ খুঁজতে খুঁজতে দেখলো তীরের কাছে একটি নৌকা বাঁধা আছে। তৎক্ষণাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তার হাতের সোনার ঘড়িটি বের করে সূর্যের আলো প্রতিফলিত করে নৌকার উপর ফেললো। আলোর ঝলকানিতে নৌকাটি দুলতে শুরু করলো এবং এর বাঁধন কিছুটা আলগা হয়ে নৌকাটি তার দিকে এগিয়ে আসতে লাগলো। লোকটির মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। সে ভাবলো এটাই হয়তো তার বেঁচে ফেরার শেষ সুযোগ। কিন্তু পরক্ষণেই তার আশা ভেঙে গেল, কারণ নৌকার সামনের অংশটি তখনও তীরের সাথে শক্তভাবে বাঁধা ছিল। এদিকে একটি কুমির একদম তার কাছে চলে এসেছে। নিরুপায় হয়ে সে তার কাছে থাকা শেষ মাংসের টুকরোটি জলে ছুড়ে দিল। এতে আরও অনেক কুমির সেখানে জড়ো হলো। মনে হচ্ছিল আর কয়েক সেকেন্ডের মধ্যে সে কুমিরদের শিকারে পরিণত হবে। ঠিক তখনই সে খেয়াল করলো জলের কুমিরগুলো নিজেদের শরীরের মাধ্যমে অজান্তেই একটি সেতির মতো কাঠামো তৈরি করে ফেলেছে।